বাংলায় সরকার পরিবর্তন হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি। তবে সরকার পতনের পর অর্থাৎ সরকার পরিবর্তনের পর তৃণমূল একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তবে এই দল ভাঙার পেছনে যাকে মূল দায়ী করা হচ্ছে তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহীরা নতুন করে অর্থাৎ তৃণমূলের বিধায়ক সাংসদরা নতুন করে আরো একটি দলে যোগদান করলেন এবং বিদ্রোহী এই বিধায়কদের এমপিদের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বর্তমানে তৃণমূলের কাল, এমনটাই দাবি। কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর আপডেট উঠে এসেছে। প্রাইভেট জেট এবং কপ্টার ভাড়ায় তিনি খরচ করেছেন 100 কোটি টাকা। মাত্র 2 বছরেই খরচ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে ভোটের খরচে 25% শুধুমাত্রই আকাশপথেই উড়িয়ে দিয়েছেন তৃণমূলের প্রাক্তন তৃণমূল যাকে বলতো রাজপুত্র, সে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, প্রাইভেট জেট এবং কপ্টার ভাড়ায় 100 কোটি টাকা 2 বছরে উড়িয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবে এই বিষয়ে? দুদিন আগে অভিষেক যখন দিল্লি গেল, আবার প্রাইভেট জেটে গিয়েছে বলে জানা গেছিল, তখনই কিন্তু প্রশ্ন তুলেছিল। তখন কিন্তু প্রাইভেট জেটে যাওয়া নিয়ে কিন্তু অভিষেককে সমর্থন করেনি কুণাল ঘোষ, তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, যিনি কিন্তু মমতা শিবিরে এখনো রয়েছে, অর্থাৎ অভিষেকের শিবিরে রয়েছে। কিন্তু তারপরে একটা চাঞ্চল্যকর তথ্য এসছে 2023-2024 আর্থিক বছর এবং 2024-2025 আর্থিক বছরে তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ড থেকে কিন্তু শুধুমাত্র জেট মানে কাপ্টার এবং জেট প্রাইভেট জেট ভাড়া দেওয়া হচ্ছে 100 কোটি। তার মধ্যে যেটা হিসাবে দেখানো হয়েছে, ত্রিপুরার এবং মেঘালয় 2023 নির্বাচনের সময় অভিষেক যে বারবার এসছে মেঘালয় এবং ত্রিপুরায়, সেখানে কিন্তু মোট খরচ হয়েছে হচ্ছে 52 কোটি টাকা। এবং তার পরবর্তী 2024 কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন ছিল, যে সময় কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রাইভেট জেট ও হেলিকপ্টার করে প্রচার করে বেরিয়েছিল অভিষেক এবং মমতা। সেখানে কিন্তু 48 কোটি টাকা খরচ হয়েছে, অর্থাৎ 100 কোটি টাকা কিন্তু খরচ হয়েছে নির্বাচনী ফান্ডের। যে মোট 400 কোটি টাকা ফান্ড ছিল, তার মধ্যে 100 কোটি টাকা কিন্তু সরাসরি কিন্তু খরচ হয়েছে তোমার এই কাপটা ভাড়া করতে। এবং এই ঘটনার সামনে আসার পরে এখনো তৃণমূলের তরফ থেকে কিন্তু কেউ আনুষ্ঠানিক ভাবে কেউ কিছু বলেনি। তবে ঘটনা নিয়ে বেঙ্গল রাজনীতি, বঙ্গীয় রাজনীতি কিন্তু তীব্র চর্চা শুরু হয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু এক প্রকার জোর জল্পনা শুরু হয়ে গেছে এবং অভিযোগ রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এইভাবেই প্রতিনিয়ত তৃণমূলের ফান্ড থেকে টাকা তুলতেন এবং তা আকাশ পথেই উড়িয়ে দিতেন। এ ধরনের অভিযোগ প্রায়শই ছিল, কিন্তু এবার প্রকাশ্যেই কিন্তু বিষয়গুলি উঠে এলো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।